আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ ফারহান। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইদ ফারহান, এসএসসি 2025, এইচএসসি 27। আমাদেরকে বলা হয় আমরা নাকি অনেক বেশি উত্তেজিত সাঁতার। আসলে কি আমরা উত্তেজিত, নাকি উত্তেজিত হচ্ছে এসএসসি 26 ব্যাচ? আসলে উত্তেজিত কারা, চলুন দেখে নিই। এসএসসি 27, এদের এডুকেশনাল হিস্ট্রিটা অনেকটাই গভীর। এরা যখন বাংলাদেশে তখন করোনা শুরু হয়, করোনার প্রভাব বিস্তার ঘটে 2020 সাল। তখন এই এসএসসি 26 এরা একটা তাদের জীবনের প্রাইমারি জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, ক্লাস 5 অবস্থান করে। তো আমার যতটুকু মনে আছে 2020 সালের মার্চের 16 তারিখ সর্বশেষ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। প্রাইমারি সম্ভবত তার 16 মার্চের সপ্তাহখানেক আগেই বন্ধ হয়ে যায়, কিন্তু হাই স্কুল আমরা যারা তখন এসএসসি 27 ব্যাচ তখন ক্লাস 6-এ পড়ে 2020 সালে। তো তখন ওই 2020 সালে দেখে আমরা যে এসএসসি 27 ব্যাচ তখন ক্লাস সবেমাত্র ক্লাস 6-এ উঠছে। 2020 সাল ক্লাস 6-এ উঠছে। তো এসএসসি 26 ব্যাচ তখন 2020 সাল ক্লাস 5-এ পড়ে। তো এই ক্লাস 5-এ পড়ার চলাকালীন আমরা দেখতে পাই যে এসএসসি 25 ব্যাচ যারা ছিল তারা সবেমাত্র 6-এ ওঠার কারণে তারা কিছুদিন পড়া শুরু করে। কিছুদিন পড়ার পরে মার্চের 17 তারিখ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একদিন সাময়িকভাবে যে একদিন ক্লাস অফ রাখা হয়। তো পরবর্তীতে 17 মার্চের যখন জন্মশতবার্ষিকী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এটা উদযাপন করা হয়। তো এটা উদযাপনের পরে আমাদের কিছু সময় প্রায় সপ্তাহখানিক, এক সপ্তাহ মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই করোনা ভাইরাসের কারণে বন্ধ রাখা হয়। তো তখন এই এসএসসি 26 ব্যাচ তখন ছিল ক্লাস 5। তাদের কিছুদিন পর প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা, ওই প্রথম সাময়িক পরীক্ষা হয় নাই। তারপরে এমনকি ক্লাস 5 পুরোটাই আমরা জানি যে লকডাউনের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তো ক্লাস 5টা তাদের এইভাবে কেটে যায়। তো ক্লাস 6-এ যখন তারা ওঠে 2021 সাল, তো তখন হচ্ছে বাংলাদেশের পুরো করোনাকালীন সময় 2021। তখন এই এসএসসি 26 ব্যাচ ক্লাস 6-এ পড়ে। এই 6-এ পড়াকালীন তাদেরকে একটা নতুন কারিকুলাম দেওয়া হয়। যে কারিকুলামটা কিছুদিন ক্লাস 6-এ অথবা 2022 সালে, সম্ভবত 2022 সালে তাদের একটা নতুন কারিকুলাম দেওয়া হয়। তারা 6-7 এই নতুন কারিকুলামই করে। তারপরে যখন তারা ক্লাস 8-এ ওঠে, তো 22 সাল, তখন 21 সালে, সম্ভবত 21 সালে তারা 6-এ পড়ে এবং 22 সালে তারা 7-এ। তো 22 সালে তাদেরকে একটা নতুন কারিকুলাম দেওয়া হয়, যে কারিকুলামটা একটা, আমরা সবাই নতুন কারিকুলামের ব্যাপারে অবগত যে এই কারিকুলামটা একটা শিক্ষার্থীদের যে মেধা ছিল, যেই একটা এত বছর যেই পড়ালেখার মধ্যে যেই এক্সাম, যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, এটা সম্পূর্ণ আলাদা একটা শিক্ষা ব্যবস্থা ছিল, যেটা প্র্যাকটিক্যাল ভিত্তিক, ব্যবহারিক ভিত্তিক, যেটা মানে বাহ্যিক জীবনের সাথে অনেকটা রিলেটেড ছিল, যেটা এডুকেশনাল যেই পড়াশোনার যে ব্যাপারটা সেটা পুরো শিক্ষার্থীদের মেধাগুলোকে ধ্বংস করে দেয়। তো তারা এই নতুন কারিকুলামের সাথেই হয়। এমনকি তারা যখন ক্লাস 8-এ উঠে তখনও তারা নতুন কারিকুলাম। আমরা যখন 2022 সালে যখন ক্লাস 8-এ পড়ি, এসএসসি 27 ব্যাচ, তো আমরা সেই পুরোনো কারিকুলামে ক্লাস 8 পুরোনো কারিকুলামে পাই। কিন্তু ওরা যখন এরকম নতুন ক্লাস 8-এ ওঠে, 9-এ ওঠে, এমনকি 9-এর বছর, এখন ওরা ক্লাস 10-এ পড়ে, কিছুদিন পর ওদের টেস্ট পরীক্ষা দেন, ওদের এসএসসি পরীক্ষা। তো ওরা যখন ক্লাস 9-এ ওঠে, 9-এ ওদের নতুন কারিকুলাম আসছিল। তো এই ক্লাস 9-এ ওদের নতুন কারিকুলাম পুরো একটা বছর ওরা এই নতুন কারিকুলামই করে। এসএসসি 26 2024 সাল। ক্লাস 9, যখন ওরা ক্লাস 9-এ পড়ে, তো প্রথমে ধারণা করা হয়েছিল যে ওদের কি সায়েন্স, আর্টস, কমার্স এরকম কোনো গ্রুপ থাকবে কিনা। তো ক্লাস 9-এ দেখা গেল না, ওদের কোনো এরকম গ্রুপ নাই। প্রত্যেকেরই একটা সাধারণ গ্রুপ, প্রত্যেকেরই একটা নতুন সিলেবাস, একটা নতুন বই, প্রত্যেকের নতুন কারিকুলামের নতুন শিক্ষা কার্যক্রম। তো ওরা 2024 সাল পুরো বছরটা এরকম নতুন কারিকুলামই হয়। তখন আমরা সবাই জানি যে বিগত সরকার পতনের পর ওদের এই কারিকুলামটা আবার নতুনভাবে চেঞ্জ হয়। তো ওরা যখন ক্লাস 10-এ উঠলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আলাদা করে, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, এরকম যার যে সাবজেক্ট পছন্দ হয় কিংবা যে যেটা
নেওয়ার ক্যাপাসিটি রাখে, সে ওই সাবজেক্টে পড়াশোনা করে। তো তাদেরকে দীর্ঘ সময় একবারে ক্লাস 2020 সাল থেকে, এই 2020 সাল থেকে শুরু করে 2020 সাল থেকে শুরু করে 2024, এই দীর্ঘ সময় তারা একটা পড়ালেখার বাইরে, অর্থাৎ তারা স্কুলে গিয়ে যে একটা এক্সাম, যে পরীক্ষা দেওয়ার একটা রীতিনীতি, এই রীতিনীতির সম্পূর্ণ বাইরে গিয়া একটা নতুন কারিকুলামের মধ্যে থাকি। হঠাৎ করে 2025 সালে আইসা তাদেরকে সেই আবার পুরোনো কারিকুলাম, যেটা আমরা এসএসসি 27 ব্যাচ, আমরা এই ধরনের কোনো নতুন কারিকুলাম করিও নাই, কিংবা এই ধরনের সম্পর্কে আমরা তেমন বেশি জানিও না। কিন্তু এসএসসি 26 ব্যাচ তারা একটা দীর্ঘ সময় 2020 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তারা একটা নতুন কারিকুলামের মধ্যে রয়েছে, এবং তাদের ওইরকম ভাবে কোনো পরীক্ষা হয় নাই। ক্লাস 10-এ উঠে যখন তারা হঠাৎ করে এরকম পরীক্ষা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যে ক্লাস 10-এর বাচ্চারা, অর্থাৎ এই বছরে যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি 26 ব্যাচ, তারা অনেকটাই পিছায়া। যেরকম তারা ম্যাথে অনেক বেশি দুর্বল, ইংরেজি হয়তো বা নতুন কারিকুলামে ইংরেজিটা অনেক সুন্দরভাবে পড়ানো হয়েছে, গণিতটা অনেকটাই ব্যবহারিক ভিত্তিক ছিল, যার কারণে শিক্ষার্থীরা এখন অনেক কিছু বুঝতে পারে নাই। তারপর যে অন্যান্য বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হঠাৎ করে ক্লাস 10-এ আসা, যদিও তাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে, তারপরও এই কম সময়ের মধ্যে দীর্ঘ একটা সিলেবাস, 5-6টা অধ্যায়, প্রত্যেকটা বিষয়ে কিছু। তারপর প্রি টেস্ট হয়েছে, প্রি টেস্টে আমরা দেখতে পাই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদের রেজাল্ট অতটা ভালো না, যতটা অন্যান্য বছর হয় অতটা ওইরকম না, যদিও তাদেরকে সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে। তারপরও দেখা যাক যে কি হয়। আমি এই কারণেই, যারা আমাদেরকে এসএসসি 27-কে উত্তেজিত বলে, আসলে আমরা কোনোভাবে উত্তেজিত না। আমরা কিভাবে উত্তেজিত? আমাদের এসএসসি 25-এর রেজাল্ট, বিগত আমরা কয়েক বছর রেজাল্টের অনুযায়ী দেখতে পারি যে আমাদের রেজাল্ট ওদের উন্নতি না, বরং অবনতি। গত কয়েক বছরের তুলনায় আমরা ঢাকা বোর্ডে দেখতে পাই যে এবছর প্রায় 30%-এর অধিক, সম্ভবত 33% ফেল, অর্থাৎ মানে প্রতি 100 জনে 33 জন ফেল। তা আমাদের এসএসসি যে 27 আছে, যেটা 25, সে এসএসসি পরীক্ষা দিছে, এই ব্যাচটাও তেমন একটা উন্নতি করে নাই। তো এখন যে ব্যাচটা আছে এসএসসি 26 ব্যাচ, তাদের অবস্থাও অনেকটা আমাদের মতোই, বরং তাদের অবস্থা আমাদের থেকে আরো বেশি খারাপ, কারণ তারা এই ধরনের যে পরীক্ষা, এটার সম্মুখীন কখনোই হয় না আগে। তো এখন এই ধরনের পরীক্ষা, তারপর আমরা ক্লাস 8-এ বার্ষিক পরীক্ষা যে জেএসসি ছিল, আগে যে জেএসসি ব্যবস্থা চালু ছিল, এটা আমরা পাই নাই। ওরা তো পিএসসি, জেএসসি কোনো কিছু না পাই। ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা হয়, ক্লাস 9-এ থাকতে আমরা সায়েন্সের প্রায় অনেকগুলো অধ্যায়, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো অনেকগুলো অধ্যায় আমাদের 9-এ কভার হয়ে যায়। এমনকি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি ক্লাস 9-এ যে অধ্যায়গুলো শিখছিলাম, ওই অধ্যায় দিয়ে আমি এসএসসি কভার করে ফেলাইছি। আমার মনে হয় যে আমি ক্লাস 9-এ যা শিখছি ওইটাই, 10-এ নতুন করে কিছু শিখছি কিনা এটা আমার জানা নাই, কারণ 9-এ থাকতে আমাদের প্রায় সবগুলো অধ্যায় কভার হয়ে যায়। দু একটা অধ্যায় বাকি থাকে, যেগুলো আমরা 10-এ রিভিশনের জন্য রাখা দেই, পরবর্তীতে করার জন্য। তোমাদের 9-এ কভার হয়ে যায়, আর ওরা ক্লাস 9-এ সম্পূর্ণ একটা অন্য সাবজেক্টের মধ্যে, অন্য কারিকুলামের মধ্যে রয়েছে। হঠাৎ করে ক্লাস 10-এ এসে এত বড় একটা সাবজেক্ট, এত বড় একটা পড়াশোনা, এটা ওরা কতটুকু নিতে পারছে? সবাই তো একরকম না। আমি বলতেছি মিডল টাইপের অথবা তার থেকে নিম্নমানের যে স্টুডেন্ট আছে তাদের কথা, যারা আমার টাইপের স্টুডেন্ট। কারণ চাইলে একটা ছেলে 6-7 মাসে কিংবা 1 বছরে 6-7 মাসে, আমাদের জানুয়ারি থেকে এই পর্যন্ত 8-9 মাস, এই 8-9 মাসের মধ্যে প্রি টেস্টের আগেই তো সম্পূর্ণ অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো সিলেবাস আছে, এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। কারণ প্রি টেস্টের পরে টেস্ট আসা পরে, টেস্টের পর মডেল টেস্ট, একের পর এক পরীক্ষা। তো প্রি টেস্টের আগেই আমাদের সবগুলো অধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই এই অধ্যায়গুলো এখনো শেষ করতে পারে নাই। ম্যাথের সবগুলো চ্যাপ্টার এখনো কমপ্লিট হয় নাই, ইংলিশের সবগুলো লেসন এখনো পড়া হয় নাই। তো রিভিশন দেওয়া তো অনেক দূরের কথা, এখনো যে সিলেবাসটা আছে এটাই আমাদের কমপ্লিট করা হয় নাই। তো এই কারণে আমি বলছি যে আসল উত্তেজিত হচ্ছে এসএসসি 26 ব্যাচ, যারা এই আগামী কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, দেন টেস্টের পরে যারা টেস্টে কোয়ালিফাই করবো, এরা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবো, দেন মডেল টেস্টের পরে এসএসসি পরীক্ষা। তো শুভকামনা, দোয়া রইল এসএসসি 26-এর জন্য।